আমি এসেছিলাম হাঁটুর ব্যথা, ভীষণ হাঁটুর ব্যথা, কোমরেও ব্যথা, সাইটিকা। ডাক্তারবাবুকে দেখালাম, প্রথমে 40 দিনের উনি ওষুধ দিলেন। ওষুধটা খেয়ে আমি অনেকটাই ভালো আছি, তবে ব্যথাও আছে। তবে নিজের উপর অনেক কনফিডেন্স এসছে। ব্যথা কম থাকলে তো কনফিডেন্সটা তো বাড়ে না। ওয়েলকাম টু ন্যাচুরাল হেলথ ওয়ার্ল্ড। আজকে আমাদের সাথে আছেন অঞ্জনা দাস। অনেক কিছু সমস্যা নিয়ে ডক্টর কে এন সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন। আসুন ওনা থেকেই জানি ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কি সমস্যা নিয়ে আসা হলো আপনার? আমি বেল্লা, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমার নাম অঞ্জনা দাস। আমি এসেছিলাম হাঁটুর ব্যথা, ভীষণ হাঁটুর ব্যথা, কোমরেও ব্যথা, সাইটিকা। এসে ভীষণ যন্ত্রণা। ডাক্তারবাবুকে দেখালাম, প্রথমে 40 দিনের উনি ওষুধ দিলেন। আচ্ছা। হ্যাঁ, ওষুধটা দেওয়ার পর কিছুটা কমেছে, কিন্তু ব্যথাটা ছিল কিছুটা। তারপরে আমি 40 দিন অপেক্ষা না করেই চলে এসেছিলাম। মোটামুটি 10-12 দিনের মধ্যে আবার চলে এসেছিলাম। ব্যথাটা অনেকটাই ছিল। আচ্ছা। আসার পর উনি আমাকে দেখে ওষুধ দিলেন, দিয়ে বললেন একটু অপেক্ষা করুন, আস্তে আস্তে ভালো হবে। ওষুধ খেতে আমি কখনোই ভুলিনি, তার সাথে পথ্য চেষ্টা করতাম তাড়াতাড়ি করে যদি ঘুমানো যায়। কিন্তু সব থেকে বড় কথা, উনি যে বলছেন যে আপনি একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, কমবে। এই বিশ্বাসটা কিন্তু রাখতে হবে যে হ্যাঁ, যদি আমি নিয়ম করে ওষুধ এবং পথ্য, বারবার একই কথা উনি সবসময় বলেন, কাজের দিকে ধ্যান দিন, কাজটা করে গেলেই হবে। আচ্ছা, ওষুধটা খেয়ে এখন আমি অনেকটাই ভালো আছি, তবে ব্যথাও আছে। তবে নিজের উপর অনেক কনফিডেন্স এসছে। ব্যথা কম থাকলে তো কনফিডেন্সটা তো বাড়ে না। সেটা অনেক নিজে চলাফেরা করা, এখন স্কুলে দোতলায় ওঠা, বারে না হোক, কিন্তু কাজটা করে নিয়ে যাওয়া। ডাক্তারবাবু, ভগবান যেন ওনাকে অনেক অনেক ভালো রাখেন। খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আপনি এত কিছু বললেন, খুবই ভালো লাগলো। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আপনি পুরোপুরি সুস্থ থাকুন। থ্যাংক ইউ।